আজকে হবে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা পাতুরি। তো এখানে আমি যেহেতু ইলিশ মাছটা কাঁচা খেতে পারি না, আমার নাকে গন্ধ লাগে, তাই আমি একটু ভেজে করব। তো এখানে দেখো ইলিশের পিসগুলো রেডি করে নিয়েছি। আর এখানে মাছের মাথা দিয়ে আমার বর কচুর শাক খেতে ভালোবাসে, তো ওটাই রান্না করব। আর এখানে আমি রেডি করে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, জিরার সোমবার দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে মাছগুলো হালকা ভেজে রেডি করে নেওয়া হয়েছে। আর এখানে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছি কচু শাক দিয়ে করার জন্য। পেস্টটা রেডি। এই দেখো এখানে সর্ষে পোস্ত দিয়ে পিসগুলো জাস্ট। আর এই যে তেলটা দেখতে পাচ্ছ সবাই, এই তেলটা কিন্তু ইলিশ মাছের নিজের মানে ছাড়া তেল, নিজের ছাড়া তেলেই কিন্তু এত তেল তেল করছে, যা সুন্দর গন্ধটা বের হয়েছে আর বলার না। এটা মাছের ভিতরের থেকে তেল। এখানে হয়েছে দেখো, এটা হচ্ছে মিষ্টি আলুর চিপস। এটা খুবই কটমটা হয় খেতে, খুব ভালো লাগে, মজাদার। বাড়িতে এটা বাবা কাটতো আর মা ভেজে দিত, খুব সুন্দর। আর এখানে আমি কচুর শাক সিদ্ধ করে এখন চড়িয়ে দিয়েছি। এখন কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করব। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি। এই রান্নাটা আমার বরের খুবই ফেভারিট, মানে এটাও খুব ভালোবাসে। গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম মিষ্টি আলুর চিপস, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর এখানে হচ্ছে ইলিশ মাছের সর্ষে পোস্ত, আর সঙ্গে আছে একটু মুসুর ডাল। এই আমার আর বরের থালি। এখন দেখা যাক বর খুব শখ করে ইলিশ মাছটা এনেছে, জানি না কেমন খেতে পারবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করলাম।